মানে এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ কেমনে করা লাগবে? এসএমরাশ দিয়ে করতে পারি। এসএমরাশ ছাড়া না ফ্রিতে দেখাইছিলাম ওয়ার্ড স্ট্রিম দেখাইছিলাম। আরো কয়েকটা টুল বলে দে যাতে ভুলে গেলে জন্য হয়। যদি ভুলেও যান এসইও টুলের নাম যদি ভুলেও যান লেটস সে, তাইলে আপনি জাস্ট এখানে গুগলে সার্চ করবেন যে কিওয়ার্ড রিসার্চ টুল, ফ্রি, একদম ফ্রি, বহুত টুলের নাম আসবে। এই যে এটা একটা টুল keywordtool.io, এসএমরাশ আসছে না, ওয়ার্ড স্ট্রিম আসছে না, মোজ একটা আছে, এইচএফ তো আমরা দেখাইছি। ওয়ার্ড স্ট্রিমে আসি, আমি তো লগ ইনই করি নাই, লগ ইন করা ছাড়াই তো করলাম কাজটা। এই যে দেখেন এখানে ফ্রি কিওয়ার্ড টুল, এই যে এখানে অপশন দিচ্ছে, এই অপশনটা পান নাই, ফ্রি কিওয়ার্ড টুল অপশন পান নাই। যদি না পান তাহলে আপনাদের কারো করে এরকম আসতে পারে, দেখেন এই যে এরকম আসতে পারে। যদি এরকম আসে তাহলে চলে যাবেন ফ্রি টুলের আন্ডারে, এই যে এখানে ফ্রি কিওয়ার্ড টুল, এই যে ফাইন্ড ইউর কিওয়ার্ড, এটাতে ক্লিক করলেই লগ ইন করতে হবে না তো। দেন এই যে এখানে আপনার কিওয়ার্ড দিবেন, তারপরে ফাইন্ড মাই কিওয়ার্ড ক্লিক করবেন। যেমন গেমিং ল্যাপটপ অ্যান্ড ফাইন্ড মাই কিওয়ার্ড, কান্ট্রি দিতে বলবে, কান্ট্রি চেঞ্জ করে দেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করেন, বাকি কিওয়ার্ড তো নিয়ে এনে দিচ্ছে। হয়েছে না? এসএমরাশ দিয়ে হইলে হয়তো কি যে একদম ডেটাগুলো একদম অ্যাকুরেট পাচ্ছেন, আরো সুন্দর করে সাজানো গুছানো, এইটুকুই পার্থক্য, আর কিছু না। কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে যেমন নাম্বার দিয়ে দিছে না, এখানে হাই লো মিডিয়াম দেওয়া, যেমন দেখেন লো দেওয়া, হাই দেওয়া, দেখছেন ম্যাডাম? হাই লো লিখে দিবেন, এই হ্যাঁ হাই লো দিয়ে দিবেন। আর এসএমরাশ দিয়ে করলে নাম্বার দিয়ে দিবেন। আর রিপোর্ট যখন বানাবেন, যেই টুল দিয়ে রিপোর্ট বানান না কেন, একটা মার্চ করে কর্নারে একটা নোট দিয়ে দিবেন যে রিপোর্ট ক্রিয়েটেড বাই এসএমরাশ অর ওয়ার্ড স্ট্রিম, যেটা যিনি দেখবে সে বুঝে যে রিপোর্টটা বানাইছেন কি দিয়ে। বুঝতে পারছেন? আমাদের কি হাই নেওয়া উচিত? এই যে মারামারি করে দেখাইলাম স্যারের সাথে, এরপর কি হাই নেওয়া উচিত? লো নেওয়া উচিত। আমরা ইজি টাইপের কিওয়ার্ড নিব, দ্যাট মিন্স লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলাকে পিক করব। কিওয়ার্ড পিক করা বুঝছি না। এইবার ধরেন আপনি 5টা কিওয়ার্ড নিছেন, কি জন্য? কন্টেন্ট লিখতে হবে। কিওয়ার্ড রিসার্চের পরে কাজ হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট না লিখলে এসইও করবেন কার? কারণ আমরা তো কন্টেন্টের এসইও করব, অন পেজ এসইও, তো কন্টেন্ট লাগবে না? কন্টেন্টের এসইও করব। সো কন্টেন্টের এসইও করার জন্য আগে কন্টেন্ট লিখতে হবে। আমরা ডেমো একটা কন্টেন্ট চ্যাটজিপিটিতে লিখতে পারবো না 500-1000 ওয়ার্ডের। আপনি যে কিওয়ার্ডগুলো আছে, এবার আসেন, এই যে 5টা কিওয়ার্ড আপনি বা 4টা কিওয়ার্ড আপনি বাইর করছেন, এই 4টা কিওয়ার্ডকে কম্বাইন করেই হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখব। বা এই 4 জনের মধ্যে একজনকে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হবে। মানে আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করলেন, এই কিওয়ার্ডগুলো যখন আপনি কন্টেন্টের ভিতরে নিয়ে যাবেন, তখন কিওয়ার্ডগুলোকে 2টা ভাগে ভাগ করে দিতে হবে। একটা ভাগের নাম হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, আর একটা ভাগের নাম হচ্ছে সাবসিডিয়ারি কিওয়ার্ড বা রিলেটেড বা হেল্পিং কিওয়ার্ড বা অক্সিলারি কিওয়ার্ড। বুঝতে পারছি? প্রাইমারি বা হেল্পিং বা সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি ধরে রাখেন, রিলেটেড বা সাবসিডিয়ারি কিওয়ার্ড। এই প্রাইমারি কিওয়ার্ডকে একজন এসইও এক্সপার্ট এক এক নামে ডাকে। কেউ বলে প্রাইমারি কিওয়ার্ড, কেউ বলে মানি কিওয়ার্ড, কেউ বলে সিট কিওয়ার্ড, কেউ বলে মেইন কিওয়ার্ড। একই জিনিস, এক একজন এক এক নামে ডাকে। এসব ভাইবাতে যদি বলে মানি কিওয়ার্ড কি, একই জিনিস, প্রাইমারি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। সিট কিওয়ার্ড কি, একই জিনিস, মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড। নাম শুধু চেঞ্জ, এক একজন একভাবে কল করতে পারে। আর সাবসিডিয়ারি দুইটাই নাম, সাবসিডিয়ারি অথবা রিলেটেড কিওয়ার্ড। বুঝতে পারছি? প্রাইমারি কিওয়ার্ডে সাধারণত একটা কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড হিসেবে একটা কিওয়ার্ড সিলেক্ট করা হয়। যেমন আমার এখানে কিওয়ার্ড কয়টা? না, 4টা। এখন যদি বলি প্রাইমারি কিওয়ার্ড নিব এক, তাহলে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে কয়জন আসবে? একজন। তাহলে আমি এখানে যে কোনো একজনকে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করব। বাকি যে 3জন, এই 3জন অটোমেটিক হয়ে যাবে সাবসিডিয়ারি কিওয়ার্ড। তার মানে সাবসিডিয়ারি কিওয়ার্ড একের অধিক হইতে পারে, কিন্তু প্রাইমারি কিওয়ার্ড একটাই হয়, কম্পালসারি, নিয়ম এটা। বুঝতে পারছি?
আর প্রাইমারি কিওয়ার্ড আমরা কাকে সিলেক্ট করব? যে কিওয়ার্ডটা নিয়ে র‍্যাঙ্ক করতে সহজ, যেই কিওয়ার্ডের প্রায়োরিটি সবচেয়ে বেশি সেই হবে প্রাইমারি। লেস প্রায়োরিটি যে কিওয়ার্ডগুলো তারা হবে সাবসিডিয়ারি কিওয়ার্ড। প্রাইমারি একদম মেইন ফোকাস, এর নিয়ে আমার র‍্যাঙ্ক করাই লাগবে। আমার উদ্দেশ্য হচ্ছে এই কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক বাড়ানো। এই টাইপের যে কিওয়ার্ডগুলো সেটা হবে প্রাইমারি, বাকি সব কিওয়ার্ড সাবসিডিয়ারি। আমরা ধরে নিচ্ছি এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে গেমিং ল্যাপটপ আন্ডার $600, কারণ এটা দেখেন তো একদম কমন একটা কিওয়ার্ড না? নষ্ট ল্যাপটপ খুঁজুক, ভালো ল্যাপটপ খুঁজুক, সেকেন্ড হ্যান্ড খুঁজুক, নতুন খুঁজুক, রিফার্বিশড খুঁজুক, মানুষ সার্চ করতে পারে $600 নিচে আমি ল্যাপটপ চাই। সবার সাথে যায় না, আলুর মতো সবার সাথে ম্যাচ হচ্ছে না। বাকিগুলো তাহলে কি কিওয়ার্ড? এটা যদি মেইন কিওয়ার্ড হয়, বাকিগুলো সাবসিডিয়ারি কিওয়ার্ড। এইবার আমরা প্রম্পট করব গুগলে, আমরা যখন জিমিনি দিয়ে লিখব তখন জিমিনিকে বলে দিব যে এইটা আমার মেইন কিওয়ার্ড, বাকিগুলা সাবসিডিয়ারি কিওয়ার্ড। কেন বলবো? নোট রাখেন। কন্টেন্ট যখন আমরা লিখব, কন্টেন্ট লিখা তো এক জিনিস, আর কন্টেন্টকে অন পেজ এসইও করা আরেক জিনিস। অন পেজ এসইও করতে গেলে কন্টেন্টের ভিতরে অবশ্যই কিওয়ার্ড থাকা লাগবে। কন্টেন্ট আমি যা কিছু তাই বললেই কন্টেন্ট, বাট অপটিমাইজ হবে কখন? যখন আমি যে কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করাতে চাই সেই কিওয়ার্ড যখন আমার কন্টেন্টের ভিতরে থাকবে। বুঝতে পারছেন ম্যাডাম? এখন আসেন, প্রাইমারি কিওয়ার্ড কন্টেন্টের ভিতরে বসানো উচিত তো নাকি? হ্যাঁ, অবশ্যই। সাবসিডিয়ারি বসাতে হবে। বসাবো তাহলে কতবার বসাবো, এটা হচ্ছে কোশ্চেন। ধরেন আপনি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন বা 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন, তাহলে মেইন কিওয়ার্ড কতবার বসবে, সাবসিডিয়ারি কিওয়ার্ড কতবার বসবে, সেটাই কিভাবে মেজার করব? এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি রেশিও, ঘনত্ব। বুঝতে পারছি? প্রশ্ন আসতে পারে কিওয়ার্ড ডেনসিটি কি? উত্তর হচ্ছে কিওয়ার্ডটা কন্টেন্টের ভিতরে কতবার বসবে সেটার ক্যালকুলেশনটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। বুঝতে পারছি? প্রাইমারি কি সাবসিডিয়ারি দুইটারই কম্বাইন ডেনসিটি আসে, বাট মূল কথা হচ্ছে কিওয়ার্ড কতবার বসবে সেটার ক্যালকুলেশনটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। বুঝতে পারছি? এখন আসেন, এই ডেনসিটিতে কিওয়ার্ড কতবার বসানো উচিত? গুগল এর মতে গুগল সর্বোচ্চ অ্যাপ্রুভ করে হচ্ছে 2%। গুগল বলে রাখছে যে আপনি একটা কিওয়ার্ড সর্বোচ্চ 2% ব্যবহার করতে পারবেন মোট কন্টেন্টের। তাহলে 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয় তা 1000 ওয়ার্ডের 2% কত স্যার? 20 না? তাহলে একটা কিওয়ার্ড সর্বোচ্চ 20 বার বসাতে পারবেন। এটা লিমিট, হাই লিমিট। বাট এসইও এক্সপার্টরা এটা করে না। এসইও এক্সপার্টরা একটা কিওয়ার্ড সর্বোচ্চ 1.5%, 1.2% বসায়। মানে 1000 ওয়ার্ডের কন্টেন্ট হলে মেইন কিওয়ার্ড বসে 12 বার, 15 বার, 10 বার। বুঝতে পারছি? এটা হচ্ছে মেইন কিওয়ার্ডের রেশিও। মেইন কিওয়ার্ড বলতে প্রাইমারি কিওয়ার্ড রেশিও কত? 1.5। এটা স্ট্যান্ডার্ড। ম্যাক্সিমাম কত? 2%। এর বেশি দিলে কিওয়ার্ড স্টাফিং হবে। কিওয়ার্ড স্টাফিং হবে। মনে থাকবে স্যার? স্টাফিং কি? স্টাফিং হচ্ছে কিওয়ার্ড যদি অতিরিক্ত মাত্রার বেশি বা যেটা বসানো দরকার স্ট্যান্ডার্ডের অতিরিক্ত বসানো হয় তখন সেটাকে কিওয়ার্ড স্টাফিং বলে। কিওয়ার্ড স্টাফিং হলে কি হয়? ওয়েবসাইটকে গুগল পেনাল্টি দিতে পারে। বুঝতে পারছি? তো বেশি হতে পারবো না। যদি কম বসাই, এটা আসছে না, যদি কম বসাই কত কম বসাতে পারবো? বিলো স্ট্যান্ডার্ড বা বিলো অপটিমাইজ করতে পারবো না, কারণ বিলো অপটিমাইজ করলে র‍্যাঙ্কে যাবে না। ওভার অপটিমাইজ করলে পেনাল্টি খাবো। আমাকে স্ট্যান্ডার্ড থাকতে হবে। বিলো এখন সর্বনিম্ন 1%। মেইন কিওয়ার্ডের ক্ষেত্রে এটা মেইন কিওয়ার্ডের ক্ষেত্রে মিনিমাম ডেনসিটি হবে 1%, সর্বোচ্চ 2%। স্ট্যান্ডার্ড হচ্ছে 1.2 থেকে 1.5%। একটু বুঝতে পারছি? এবারে সাবসিডিয়ারি কিওয়ার্ড মানে বাকি তিনটা কিওয়ার্ড। বাকি তিনটা কিওয়ার্ড বা বাকি চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, আপনার ইচ্ছা আপনি কতগুলো কিওয়ার্ড নিয়ে আসছেন। ওই কিওয়ার্ডগুলোর ডেনসিটি 1% থেকে শুরু করে 0.5% 4% হয়। 0.4% সর্বোচ্চ 1%। এর বেশি কেউ ব্যবহার করে না এসইও ইন্ডাস্ট্রিতে সাবসিডিয়ারি গুলা। 0.40% থেকে 1% পর্যন্ত ইউজ করে, এর বেশি কেউ সচরাচর ইউজ করে না। সেটা আবার প্রায়োরিটি অনুযায়ী। কিওয়ার্ডে যদি প্রায়োরিটি কম থাকে সেটা কম বার ব্যবহার করে, প্রায়োরিটি বেশি হলে বেশি বার ব্যবহার করে। ঠিক আছে? তাহলে ডেনসিটি কি? সর্বোচ্চ কত? কিওয়ার্ড 1%। সর্বোচ্চ। সর্বনিম্ন এরকম স্ট্যান্ডার্ড ধরা হয় 0.4% ইউজ করা হয়।
করে এর মধ্যে 8% করে 0.8% 0.50 55 ক্যালকুলেশন প্রায়োরিটির উপর ডিপেন্ড করে কতবার বসানো উচিত যতবার বসালে আমাদের র্যাঙ্ক আসতে পারে 0% কেন 0% কিছু বসাবো না না অবশ্যই 0.4% বলা হয়েছে যেরকম মিনিমাম গুলো একবার চলে আসছে সাবজেক্টিভ মিনিমাম কত 0.4 থেকে সর্বোচ্চ 1% এর মধ্যে বসানো ট্রাই করবে এগুলো স্ট্যান্ডার্ড রেশিও যদিও গুগল এগুলো ডিরেক্টলি বলে না বা সাবসিডি নিয়ে খুব কোশ্চেন আসবে না আসলে মেইন কিওয়ার্ড নিয়ে আসবে ম্যাক্সিমাম যে প্রাইমারি কিওয়ার্ড বা কিওয়ার্ড ডেনসিটি কি কিওয়ার্ড ডেনসিটি কতবার বসানো উচিত যদি কোনো সাবসিডিয়ারি বা প্রাইমারি ডিরেক্টলি না বলেও যদি বলে যে কত পার্সেন্ট ডেনসিটিতে বসানো উচিত আপনি প্রাইমারিটি হিসাব করে বলবেন ডেনসিটি নিয়ে বলতে যেতে বলেন না আর কি আবার নিজে থেকে এটাও বলেন না প্রাইমারির জন্য 2% সাবসিডির জন্য 0.1 থেকে তাহলে আবার কোশ্চেন পাস হবে যদি কিছুই না জিজ্ঞায় কোনো মানে কিওয়ার্ডের ধরন প্রাইমারি না সাবসিডিয়ারি মেনশন না করে যদি শুধু জিজ্ঞেস করে ডেনসিটি কত পার্সেন্ট উত্তর আসবে প্রাইমারি ক্যালকুলেশন করে যে 1% থেকে 2% বা স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 1.2% থেকে 1.5% এর মধ্যে এইবার তাইলে আমরা চ্যাট জিপিটির কাছে যাই আমি চ্যাট জিপিটি না আমি জেমিনাই যাচ্ছি কারণ আমার জেমিনাই প্রিমিয়াম নেওয়া আছে সো আমি ওইটা দিয়ে ট্রাই করতেছি কোনটা খুব ভালো কাজ করছে ChatGPT কন্টেন্টের জন্য ক্লড সবচেয়ে ভালো ক্লড এআই CLAUD ক্লড আচ্ছা এবার আসেন আমরা এইখানে জিমনাইকে এবার প্রম্পটিং দেই যে আমি আমার মতো করে লিখতেছি জাস্ট আপনারা আপনাদের মতো একটা প্রম্পট দিয়ে দিতে পারেন আমার প্রাইমারি কিওয়ার্ড কি ছিল মেন কিওয়ার্ড এটা মেন কিওয়ার্ড ও কি ছবি নিয়ে নিছে ডাইরেক্ট ওটা সব কত র্যাঙ্ক নিছে না and let's clear and বানান মেবি ভুল হয়েছে তারপর ঠিক করতেছি এই তিনটা না বাকিগুলো না আমাদের কিওয়ার্ড এগুলো আমাদের কিওয়ার্ড কপি করি ও এমন হচ্ছে কেন না ওইভাবে নিতে পারবো না আমাদের 600টা কি আসবে আর এটা মেন কিওয়ার্ড হিসেবে নিয়ে নিচ্ছি না আমরা এটা কেটে দিচ্ছি বাকিগুলোকে নিচ্ছি কমা দিয়ে নিয়েন হ্যাঁ এটা হচ্ছে একটা কমা তাহলে ও আলাদা করে বুঝে নেবে যে এটা আমার সাবসিডিয়ারি কিওয়ার্ড ঠিক আছে and density need to keep 0.40 to না 1 পর্যন্ত দিব না আমি ধরুন 0.80 পর্যন্ত দিলাম এত পার্সেন্ট হচ্ছে দিলাম ও ওটার মতো করে রেশিও নিয়ে নিক আমি এখন ওটা বলি না আমরা বলবো আপাতত স্ট্রাকচারটা দাঁড় করাচ্ছি সো রাইট ফুল লেন্থ আমরা রিভিউ কন্টেন্ট লিখবো না ব্লগের জন্য রিভিউ কন্টেন্ট ফর মাই ব্লগ ইউজিং প্রপার কিওয়ার্ড উইথ টাইটেল ডেসক্রিপশন তারপরে হেডিংস and use simple sentence with active voice not passive voice হ্যাঁ কন্টেন্ট সবসময় অ্যাক্টিভ ভয়েসে লিখতে হয় কন্টেন্ট রাইটিং এর অনেকগুলো রুলস আছে আমরা দেখবো একটা একটা করে বাট আগে পর্যন্ত প্রম্পটটা আছে দিচ্ছি আর কি এইটুকু দিলাম আপনি আপনার মতো করে আরো সুন্দর করে হচ্ছে লিখতে পারেন আরেকটা কাজ করতে পারেন এভাবে লেখার পরে
অন্য কোনো একটা যেটাতে আপনি কন্টেন্ট লিখবেন সেটা লিখবেনই, অন্য একটা কোনো এআই টুল বা এটারই দিয়ে আপনি এইটাকে পুরোটাকে একটা কোটেশনের ভিতরে লিখে বলতে পারেন যে এই প্রম্পটটাকে আরও সুন্দর অর্গানাইজ করে লিখে দাও, প্রম্পটটাকেই অর্গানাইজড করে লিখে দাও। ও যখন লিখে দিবে ওই প্রম্পটটাকে দিবেন কন্টেন্ট রাইট করার জন্য। বুঝতে পারছি? দিয়ে ওকে বলে দিব যে এইটারে অর্গানাইজ করে আরো সুন্দর করে লিখে দাও, অ্যাজ এ প্রম্পট আকারে লিখে দাও। দেন ওই প্রম্পট আকারে ওই প্রম্পটটা দিব কন্টেন্ট আসার জন্য। ঠিক আছে? সো কন্টেন্ট দুই রকম ভাবে লেখা যায়। একটা হচ্ছে প্রথমে টপিক্যাল ম্যাপ বানাই, তারপরে কন্টেন্ট আসে। টপিক্যাল ম্যাপ বলতে কি কি আইটেম থাকবে সেটা। আরেকটা হচ্ছে নর্মাল, দিলাম চলে আসলো কন্টেন্ট। আমরা নর্মালটাই করতেছি আপাতত, এন্টার দিচ্ছি আমরা, ও কন্টেন্টটা বানায় নিয়ে আসুক। তো দেখি কি দেয় আর কি। টাইটেল দিতে বলছি, ডেসক্রিপশন দিতে বলছি, কিওয়ার্ডগুলোকে প্রপারলি অপটিমাইজ করতে বলছি, বসাতে বলছি। এন্ড একটা জিনিস মিস করে গেছি, লেখা হয়নি। আগে কি কন্টেন্টের ধরন কেমন আসে, তারপর এটাকে তো আবার একটু রিঅপটিমাইজ করব। ওই লাইনটাকে ধরলাম $600 জন্য, প্রাইমারি কিভাবে সিলেক্ট করলাম? প্রাইমারি এটা যে প্রাইমারি আর সেকেন্ডারি বা সাবসিডিয়ারি, এটা অনেকগুলো কারণ আমি দেখাইছি, তারপরেও একটু দেখেন। আমাদের তো প্রাইমারি কিটা শিখতে হবে কিভাবে পাবো। এইটার ইউজার ইন্টেনশন বাকিগুলোর থেকে বেশি মানুষের সার্চ করার ইন্টেনশন। কারণ মানুষ যখন একটা কিছু কিনতে যায় নিজে বুঝে নিতে হবে, দেখে একটু বুঝতে হবে। পাশাপাশি সার্চ ভলিউমের একটা ব্যাপার আছে, ডিফিকাল্টির একটা ব্যাপার আছে। ডিফিকাল্টি কম, তুলনামূলকভাবে দুইটা থেকে কম এটা, কিন্তু 11 ছিল, 17 ছিল। 11কে না নিলাম না কেন? কারণ এটা হাউ টু অপটিমাইজ গেমিং ল্যাপটপ ফর 4K, এটা গুটি কয়েক মানুষের দরকার। আর 17 নাম্বারটা ব্রোকেন গেমিং ল্যাপটপ ভাঙারি দোকান ছাড়া কেউ কেনার কথা না, বা যাদের এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্টের জন্য, এক্সপেরিমেন্টাল কাজের জন্য দরকার হতে পারে। বাট যারা পিওরলি ল্যাপটপ কিনতে চায় বা বাজেট লিমিটেড, এরা হয়তো বা এইটা দিয়ে সার্চ করে ইন্টারনেট সবচেয়ে বেশি গেমিং ল্যাপটপ আন্ডার $6,000, $5,000, $1,100, $600, ওই সেন্স থেকে নেওয়া স্যার। থিংকিং করে নিজে আগে সিদ্ধান্ত নিতে হবে কোনটা প্রাইমারি হবে কোনটা সাবসিডিয়ারি। জি আসে এখানে লিখে দিছে না, মেইন কিওয়ার্ড এটা ধরছে না। ডেনসিটি দেখেন অ্যাভারেজ 1.2% ধরছে, বাকিগুলো অ্যাভারেজ হচ্ছে, এগুলো ধরছে। টোন দিচ্ছে সিম্পল, অ্যাক্টিভ ভয়েস এবং ইনফরমেটিভ। টাইটেল দিছে, মেটা ডেসক্রিপশন দিছে। যেটা জিনিস কি একটু পরে বুঝবো, কন্টেন্টের পার্ট এখান থেকে শুরু হয়েছে, ইন্ট্রোডাকশন থেকে হয়েছে না স্যার? মজার একটা ব্যাপার দেখেন, যেখানে যেখানে কিওয়ার্ডগুলো বসছে সেখানে বোল্ড করে দিছে, খেয়াল করছেন? তার মানে আপনি শুরুতেই দেখতেই পারতেছেন যে কিওয়ার্ডগুলো বসছে কিনা, না? দেখতে পারতেছি। আপনার কাজ যদি এরকম আসে যে কন্টেন্ট লিখতে হবে, তাহলে কিওয়ার্ডের উপর বা টপিকের উপর, তাহলে এভাবে লিখতে পারবেন না একটা টপিক দিয়ে? আচ্ছা, আমরা তো 4টা কিওয়ার্ড বের করছিলাম, এই জন্য একটা মেইন, বাকি 3টা সাবসিডিয়ারি। কিন্তু কোশ্চেনে যদি এরকম আসে একটাই কিওয়ার্ড, কোনো সাবসিডিয়ারি কিওয়ার্ড দেয়ই নাই, বুঝতে পারছি? অথবা টপিক দিছে, কোনো কিওয়ার্ডই বলে নাই, বলছে কিওয়ার্ড আপনি বের করে নেন, আপনি ডিসাইড করে নেন কি কিওয়ার্ড হবে। তখন চ্যাট জিপিটিকেই আর এত প্যারা নেওয়ার দরকার নাই। যদি শুধু এসইওর কাজ আসে, তাহলে চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এই টপিক তুমি আমার জন্য 5টা কিওয়ার্ড বের করবা, তার মধ্যে একটাকে মেইন ধরবা, বাকিগুলা সাবসিডিয়ারি কিওয়ার্ড। মেইনের এত % ডেনসিটি, সাবসিডিয়ারি এত % ডেনসিটি। কিওয়ার্ডগুলোকে আলাদা করো, আমরা দেখাও কি কি কিওয়ার্ড, তারপর ওইগুলোর উপরে বেস করে কন্টেন্ট লাগাও। যদি কন্টেন্ট দিয়ে डायरेक्टली অন পেজ এসে করতে বলে তাইলে, আর যদি টাস্ক কি আছে কিওয়ার্ড রিসার্চ, তাহলে কি দিয়ে রিসার্চ করে দেখাইতে হবে না? তখন আপনাকে এগুলো যেতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার? আচ্ছা, কন্টেন্ট আসছে না আমার কাছে? মোটামুটি ভালো একটা কন্টেন্ট আসছে, খুব গুছানো একটা কন্টেন্ট আসছে। আচ্ছা আচ্ছা, এবার আসেন, এবার সেকেন্ড তাহলে কাজ কি? অন পেজ এসইও শুরু করা। আমরা গতকাল সেশনে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, না? এটা আমার সাথে সাথে করবেন, ঠিক আছে? সবাইকে আপনারা গুগলে লগ ইন করা আছেন, জিমেল লগ ইন করা আছে?
চাইলে আপনারা এই কোডটা স্ক্যান করে কন্টেন্ট আপনাদের পিছনে নিয়ে নেন ইউআরএল দেখে, অথবা এই যে ইউআরএলটা ইউআরএল বারে টাইপ করে আপনারা আগে জিমেনিতে ঢুকেন, একটা নর্মালি জিমেনিতে যান, মানে জিমেলে লগ ইন করা আছেন না আপনারা, জিমেনিতে চলে যান। আমি চাচ্ছি এই কন্টেন্টটা নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, তাইলে হাতে চলে আসবে কন্টেন্ট কাজটা। জিমেনিতে লগ ইন করছেন ম্যাডাম? ঢুকেন আগে, করছেন না? এবার দেখেন একদম ইউআরএল বারে, আপনারা একদম উপরে ইউআরএল বারে দেখেন এই একটুক লেখা আছেই, দেখেন gemini.google.com আছে না? বাকি অংশটুকু কেটে এইভাবে লেখেন /shares/7468837495526 দেখেন এন্টার দেন, দেখেন আমার কন্টেন্টটা পাবেন। ধরো এইটা আপনারা সবাই শেয়ার করে দিচ্ছি। জেমিনিতে লগইন পাই গেছেন না? শেয়ার লিখতে হবে। হ্যাঁ, যেভাবে আছে ইউআরএল যেভাবে আছে না, এভাবে টাইপ করে ফেলেন ইউআরএল বারে, দেখে দেখেন। ও ঢুকু বেরে এটা ঢুকু। হ্যাঁ ইউআরএল বারটা gemini.google.com/share/number এটা ইউআরএল বারে টাইপ করেন, দেখেন আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন। পাইছেন না স্যার? প্রম্পটও পাইছেন না? কপি করে রেখে দেন। 74c8837495526 হ্যাঁ, কন্টেন্টটা পাইছেন না ম্যাডাম? রাখেন, এই কন্টেন্টে আমরা অন পেজ হিসেবে কাজে লাগাবো। আমরা প্রবলেমগুলো তখন ফাইন্ড আউট করতে হবে, কোথায় আমরা রাইট যারা কন্টেন্টটা পেয়ে গেছেন তারা আপনাদের ওয়েবসাইট বানিয়েছিলেন না? হ্যাঁ, ওয়েবসাইটে লগইন করে ফেলেন। ওয়েবসাইট তো পাচ্ছি না লগইন করতে। কেন? ওই যে ওয়েবসাইটের নাম দিতে বলছিলাম আপনাদের, pantheon.io pantheon.io তে গেলে সাইট পেয়ে যাবেন। এরপর গেটস লগইন করে এই যে এমনি পাবেন, বলি দেখেন লগইন পেজ লাগবে না, আমি দেখাচ্ছি তো, দেখাচ্ছি এরকম আসছে না? তারপরে এই যে অ্যাভাটার আইকন দিয়ে তো লগইন করে ফেলবেন, করে ফেলেন। আর যে জিমেল ছিল সেদিন ওই পুরনো জিমেল দিয়ে লগইন করে ফেলেন, যেটাতে অ্যাকাউন্ট খুলছিলেন। সো কানেক্ট উইথ গুগল, অ্যাভাটার একটা আইকন আছে দেখেন, pantheon.io। আপনাকে ওই যে সাইট চলে যাব। জি, ব্যাকএন্ডে লগইন করে ফেলেন। ইউআরএলটা মনে আছে না? ইউআরএলটা কি ছিল মনে নাই? ডেভ দিয়া DEB এরকম দেওয়া আছে। DEB ছিল কিন্তু স্যার আপনি আচ্ছা শুনেন, আপনাদের নামের বাইরে কেউ বানাইছিলেন ওয়েবসাইট সেদিন? নাম মনে আছে? আমি ইউআরএল দিচ্ছি, দেখেন আপনারা শুধু নামটা পরিবর্তন করে দিবেন, তাইলে ওয়েবসাইটে চলে আসবেন। DEB এরকম লেখেন ওই আছে, তাইলে আসবে। এই আমার ইউআরএলটা দেখতেছেন? DEV-robin1215 প্রথম DEB দে, তাইলে আপনাদের পিছনে একটা চলে আসবে। আগের হিস্টরি পাওয়া যাওয়ার কথা, আপনাদের যদি সেম থাকে dev লিখেন, ব্রাউজারে dev লিখেন, আসছে dev লিখছেন, একটা পাইছেন মানে কাল কোনটা বানাইছিলেন? এখান থেকে ম্যাডাম ইতে যান, ওই যে dev admin লেখা আছে না, dev site dev admin আচ্ছা ম্যাডাম কাস্টমার লিখে হ্যাঁ ব্যাকএন্ডে শুরু হয়েছে, তো দেখেন কাস্টমার না ব্যাকএন্ডে ওই যে পাসওয়ার্ড আছে, আপনি পাসওয়ার্ড হলো অ্যাডমিন এটা দেন।
এই যে স্যার আমি পাসওয়ার্ড করব যাওয়ার জন্য আপনাদের একটা অফ টপিক হ্যাঁ স্যার ওই যে জেমিনি প্রো স্যার সাবস্ক্রিপশনটা এটা তো অনেক টাকা লাগে তো এটা আমার ফেসবুকে দেখি স্যার 200 টাকা 300 টাকা তো হবে এটা ফ্রি স্টুডেন্ট এই যে আমাদের ইডুমেল আছে না আপনাদের ইডুমেল দিয়ে নিয়ে নেন ফ্রি আমার ইডুমেল দিয়ে করা 2 বছরের জন্য ফ্রি $1 কাটবে টিচারদের জন্য দেওয়া যায় 2 বছরের জন্য নেওয়া একটা জিমেল দিয়ে একটা কার্ড দিয়ে একবারই হবে যে আচ্ছা দেখেন সবাই লগইন করছেন না ব্যাকএন্ডে আচ্ছা ব্যাকএন্ডে লগইন হওয়ার পর আমরা কি কাজ করব এখন কি করব ভুলে গেছেন গা অন পেজ এসইওর কাজ করব ট্র্যাক থেকে সরেন না লগইন হইছে স্যার হ্যাঁ এই পর্যন্ত আমার এই পর্যন্ত আসতে পারছেন স্ক্রিনে যেরকম আছে এই জায়গাটাতে আসছেন না সবাই না স্যার না কেন আসছে না ম্যাডাম ওয়েবসাইটে লগইন করার প্যারা স্ট্রিং হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম /wp-admin ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে একটা টাইটেলের নাম দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে শেষ করে দেন স্যার স্যার নাম কি একটু থাকতে দেখা দেন তো একটু পেছন থেকে একটু গাইড করেন তো এই রে আপনারা তো ওয়েবসাইটে লগইন করতে গিয়ে তো প্যাস লাগাই দিবেন দেখতেছি সব জিনিস এই জন্য আমি সেদিন বলছিলাম ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে রাখেন সহজ হ্যাঁ সবার হইছে সবার বাকি আছেন কেউ কি সমস্যা ড্যাশবোর্ড আসছে এই যে আমার বাম সাইড দেখেন মিলার আপনার এটা ড্যাশবোর্ড সো ড্যাশবোর্ড আবার একটু প্রোডাক্টের দরকার আছে বাকি সব হইছে স্যার ডান সব ডান কন্টাক্ট আপনাদের হাতে আছে জি স্যার ওয়েবসাইট আমাদের হাতে আছে জি স্যার আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে লগইন করা আছে কাজ করব অন পেজ এসইও মূল উদ্দেশ্য কি কন্টেন্ট অপটিমাইজ করব যেন কন্টেন্ট কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য ওকে এইবার এইখানে যেহেতু ওয়ার্ডপ্রেসের কাজ করতেছি আমরা সবচেয়ে সহজ কাজ এসইও করাটা আমরা প্লাগইন নামে একটা অপশন ছিল না অ্যাপিয়ারেন্সের ঠিক নিচে জি স্যার বাম দিক থেকে
জি স্যার প্লাগইনে কার্সর রাখলে মাঝখানে একটা অপশন আছে দেখেন অ্যাড প্লাগইন, ক্লিক করেন। যারা পাইতেছেন না আমার স্ক্রিনটা একবার দেখে নেন, তাহলে পেয়ে যাবেন সহজে। প্লাগইনে কার্সর রাখলে মাঝখানে যে অ্যাড প্লাগইন অপশনটা আসতেছে সেটাতে ক্লিক করেন। ওকে, আমিও ক্লিক করি, যাই। এরকম আসতেছে মনে হয় না? জি স্যার হাবি যাবি নিচে উপরে যাই আসুক, হালকা একটু স্ক্রল করলে অ্যাড প্লাগইন নামে একটা অপশন আছে এখানে দেখেন, এবং সার্চ করার একটা অপশন আছে। এই যে এখানে সার্চ প্লাগইন আছে না একটা সার্চ বক্স। অন পেজ এসইও করার জন্য ওয়ার্ডপ্রেসে দুইটা প্লাগইন ব্যবহার করা হয়, মানে দুইটা বলতে দুইটা সবচেয়ে বড় বড় প্লাগইন। যে কোনো একটা ব্যবহার করলেই কাজ হয়, বাট দুইটা হচ্ছে সবচেয়ে পপুলার, এক একজন এক একটা ব্যবহার করে। একটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও, YOAST, ইয়োস্ট SEO। এই যেটা YOAST তারপরে SEO, ইয়োস্ট SEO, এটা একটা প্লাগইন। এটার কাজ কি? কন্টেন্ট অপটিমাইজড করে, অন পেজ এসইও করার জন্য হেল্প করে। অন পেজ এসইওর কোথাও যদি কোনো গ্যাপ থাকে, হয় নাই, ইনকমপ্লিট, এইটা আপনাকে সাজেশন দিবে। এবং যদি পারফেক্টলি অন পেজ এসইও হয়ে যায়, তাহলে এই আপনাকে বলে দিবে যে অন পেজ এসইও হয়ে গেছে। স্যার আরেকটা কি স্যার? আগে এইটা শেষ করেন, লিখছেন, নোট করছেন? হ্যাঁ হ্যাঁ। এইটা আরেকটা প্লাগইন আছে, এর নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। কি নাম? র্যাঙ্ক ম্যাথ। এই যে এইটা সেম কাজ, একই কাজ করে দুইজন, কিন্তু দুইটা দুই কোম্পানির। বুঝতে পারছেন? দুইজনেই গ্যাস্ট্রিকের ওষুধ, একটা স্কয়ারের, একটা বেক্সিমকো। বুঝতে পারছি? আমরা ব্যবহার করব ইয়োস্ট এসইও, সবচেয়ে সহজ এটা, ঠিক আছে? কোনটা ইউজ করব? ইয়োস্ট এসইও। সো ইয়োস্ট এসইও আসার পর প্রথমে যে ইনস্টল নাও বাটন আছে না, ক্লিক করে ফেলেন, ইনস্টল হয়ে যাক। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা প্লাগইন ইনস্টল হওয়ার পর ওই প্লাগইনটাকে ঠিকঠাক মতো কাজ করানোর জন্য কি করতে হয়? করে ফেলেন অ্যাক্টিভ। ইনস্টল হইলে অ্যাক্টিভে ক্লিক করেন। ক্লিক করছেন সবাই অ্যাক্টিভে? আচ্ছা, এই যে এটা এখন ইনস্টল অ্যাক্টিভ করছেন না, পরের বার যখন আবার অন পেজ এসইও করার জন্য অন্য কোনো কন্টেন্ট নিয়ে প্র্যাকটিস করতে আসবেন, এটাকে কিন্তু আর অ্যাক্টিভ ইনস্টল করার দরকার নাই, কারণ এটা একবার হয়ে গেছে, শেষ। এরপর ডাইরেক্ট অ্যাকশনে যাব আমরা, কন্টেন্ট অপটিমাইজেশন বা ডিরেক্ট অন পেজ এসইওর কাজ। বুঝতে পারছি? এটা আমাদের ছিল না বলে ফার্স্ট টাইম এটা আমরা করে নিলাম। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন অন পেজ এসইও করার জন্য, যেহেতু আমরা কি লিখতেছি, রিভিউ কন্টেন্ট, ব্লগের কন্টেন্ট লিখতেছি না, ব্লগের কন্টেন্টের জন্য সবসময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাম দিক থেকে পোস্ট নামে একটা অপশন আছে, দেখেন পোস্ট। আমার স্ক্রিনটা দেখে নিয়ে না পাইলে আমাদের মেসেজ আসলে Post. ইনস্টল এখন স্টার্ট কনফিগারেশন করব না। কি এর কনফিগার কিচ্ছু করতে হবে, কেটে দেন, যা যদি কিছু এসে থাকে সব কেটে দেন। আপনি বাম দিক থেকে পোস্টে চলে আসবেন। পোস্ট আসছে, পোস্টের এখানে মাঝখানের শব্দ আছে অ্যাড পোস্ট, পাইছেন? ক্লিক করেন অ্যাড পোস্টে। অ্যাড পোস্ট হচ্ছে, দেখেন আপনাকে লেখার জন্য সুন্দর একটা জায়গা দিছে, যেখানে টাইটেল লেখা যায় আর ব্লক লেখা যায়। নেট স্পিড স্লো। জব করতে গিয়ে যদি এরকম নেট স্লো পান, 4 ঘন্টায় শেষ করতে পারবেন কিনা এটা আমার ডাউট লাগতেছে। এটাই তো স্যার পরীক্ষার সময় যদি এই অবস্থা হয়, আর লাস্ট যেমন সময় একটু অথরিটিকে বললেন আপনারা কাইন্ডলি যে একটু স্পিডটা যেন একটু আপ করা যায় কোনোভাবে। আমরা বলছি স্যার ওটা করে দেওয়া হবে। হ্যাঁ ওইটাই, এটা যদি হয়ে যায় তাহলে আপনাদের জন্যই ভালো, কারণ নয়তো একসাথে কাজ করতে যখন যাবেন তখন স্লো হইলে একটু হইলেও আপনাদের টাইম বেশি লাগবে।
আমারটাই আসে নাই, এই যা চলে আসছে আমারটা। দেখেন আপনাদের ঠিক এরকমই আসার কথা না? আসছে না? এটাকে নেক্সট যাওয়ার কোনো দরকার নাই, কেটে দেন। ওই যে ক্রস চিহ্ন আসছে না, কেটে দেন। এই যে ক্রসে ধরে এই যে ক্লিক করলে এটা কেটে যাবে, এই ক্রসটাতে ক্লিক করলে কেটে যাবে। হইছে? এইবার দেখেন নিচে, দেখেন নিচে একটু আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন, এখন পরে আপনাদের স্ক্রিনে দেখবেন। হ্যাঁ, আগে আমার স্ক্রিন দেখেন, সবাই আমার স্ক্রিন দেখেন। নিচে এখানে একটা মেটা বক্স নামে একটা জায়গা আছে, দেখছেন? এইটার এখানে একটা লাইন আসছে না, এই দেখেন কার্সন নিলে চেঞ্জ হচ্ছে, এবং কার্সন নিলে এই জায়গাটা প্লাস চিহ্নের মতো বা অ্যারো চিহ্ন দুই দিকে হয়ে যাচ্ছে না? এইখানে এসে কার্সর রেখে আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিকে টান দেন, উপরের দিকে ইওস রেসিও বের হয়ে আসতেছে। এটা কেন আসছে? ওই যে প্লাগইনটার জন্য, বুঝতে পারছি? তো আমরা এইটার মধ্যে হচ্ছে আবার নিচের দিকে টান দিলে ড্র্যাগ করলে নিচে চলে যাবে। এইটার মধ্যে আমরা দেখতে পারবো আমরা যে কন্টেন্টটা লিখবো সেটা এসইও হইছে কেমন, বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার? ওকে, এটা নিচে থাকুক, আপাতত থাকুক, নিচেই থাকুক। এভাবে আসছে না? প্রথমে কি আসছে? টাইটেল। আচ্ছা, আমরা একটা ডগ ফুড নামে একটা কন্টেন্টে মনে গেছিলাম। আচ্ছা, এখানে একটু দেখাই আপনাকে, দেখেন আগে। ধরেন সাপোজ এই ওয়েবসাইটের ভিতরে আমরা একটু ঢুকলাম, একটা র্যান্ডম ওয়েবসাইটে ঢুকতেছি। দেখেন এটা একটা কন্টেন্ট না স্যার? কন্টেন্ট কি না? এবং কন্টেন্টের একদম উপরে যদি যাই তাহলে একটা বোল্ড একটা লাইন আসছে না? এটা কি? টাইটেল। এই টাইটেলটাই মূলত হচ্ছে এই যে এই জায়গার মধ্যে বসাইতে হবে, বুঝতে পারছি? এইবার আসি, এবার আপনারা জিমিনিতে কন্টেন্ট পাইছেন না? আমি যেটা দিছি এইখানে দেখেন তো, টাইটেল বলে কেউ আলাদা করে কিছু দিছে? বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 600 2026 রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন গাইড। এই টাইটেলটা কপি করে নিয়ে আসি, টাইটেল অংশ বাদ দিয়ে। হ্যাঁ, বেস্ট গেমিং ল্যাপটপ পুরোটাকে নিয়ে এসে টাইটেলের ঘরে বসায় দিচ্ছি। পারছি সবাই? ওকে, এইবার নিচে কি আছে? টাইপ অর স্ল্যাশ টু চুজ আ ব্লক। আচ্ছা, একটু জিমিনের দিকে আমার স্ক্রিনটাকে একটু দেখেন। টাইটেলের পরে ও যে কন্টেন্ট, এখানে ইন্ট্রোডাকশনের পরে যে কন্টেন্ট দেওয়া শুরু করছে, যেমন ফাইন্ডিং এ রিলায়েবল গেমিং ল্যাপটপ, এগুলো দেখেন তো প্রত্যেকটা এক একটা প্যারাগ্রাফ না? প্যারাগ্রাফ। আবার নিচে দেখেন একটা লাইন আসছে, কন্টেন্টের মধ্যে কি এই লাইনটা হওয়া উচিত? জিমিনি একটা সেপারেশন বুঝাইছে, তাই তো? কপি করতে গিয়ে আবার এই লাইন কপি করে ফেলায়েন না, বুঝতে পারছি? তাহলে ওই এসএসআর আবার বুঝবে যে ও আবার জিমিনিতে সব যা পারছে সবই টেন্ডার নিয়ে চলে আসছে। মানে কিছু তো আনছেন জিমিনি থেকেই বা চ্যাট জিপিটি থেকেই, বা একটু বুঝে আনছেন যে আপনি জানি জিনিসটা কি জিনিস আনা লাগবে আমার, ঠিক আছে? সো প্যারাগ্রাফ ওয়াইজ ধরেন, অথবা দুইটা করে প্যারাগ্রাফ বা যতগুলো প্যারাগ্রাফ একসাথে ধরতে পারেন। যেমন আমি যে প্রথম প্যারাগ্রাফটা ধরি, একটু আগে দেখে নেন, পরে কাজ করেন। আগে দেখেন স্যার, আমি সময় দিব। এই প্রথম প্যারাগ্রাফটা কপি করলাম, আসলাম, এই যে একটা ব্লক আসছে না, এখানে কন্ট্রোল ভি দিলেই পেস্ট হচ্ছে কি না? হয়েছে তো? কিবোর্ডের যদি এন্টার লেখার পরে একটা প্যারাগ্রাফ লেখার পরে কিবোর্ডে যদি এন্টার দেন, দেখেন আপনাকে আরেকটা ব্লক খুলে দিচ্ছে, খেয়াল করছেন? সেইখানে আপনি সাপোজ মনে করেন দুইটা পরের সেকেন্ড প্যারাগ্রাফটাকে এখনো লিখেন না, আমারটাকে দেখে নেন, দিয়ে দিছি। আবার এন্টার দিলে আবার দিচ্ছে কি না? সব কেটে দিচ্ছি আমি, হোল্ড অন। এখানে হ্যাঁ, এটাও কেটে দিলাম। এবার দেখেন ওটা তখন একটা একটা করে নিয়ে আসছি, বাট এই দুইটা প্যারাগ্রাফ একসাথে আছে না? একসাথে যেটা একসাথে আছে সেটা যদি আপনি একসাথেও নিয়ে আসেন, ও আলাদা করে ডিটেক্ট করতে পারবে এবং দেখেন আলাদা করে বসাইছে, বুঝতে পারছি? জি, একসাথে আনতে পারবেন। এন্টার দেন, ব্লক বের হইছে। এরপরে আসেন, খেয়াল করেন, আরেকটু খেয়াল করেন। এইবার দেখেন দাগের পরে এটা কি আরেকটা হেডলাইন না? একটু বল না এটা, যেটা নর্মালি দেখেন। তাহলে আরেকটু এবার এটা একটু নিয়ে আসি, টপিক, এটাকে কপি করলাম, এখানে নিয়ে আসছি। এবার একটু মিলান, এদিকে তাকান, একটু মিলান। এইটাও তো যা, এইটাও তা না? তাহলে এইটাও একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এটাও একটা। বাট আমাকে কি জিমিনি সেম দিছে? জিমিনি একটা টাইটেল দিছে না? আচ্ছা, সাবটাইটেল। এই সাবটাইটেলকে এসইওর ভাষায় বলা হয় সাব হেডিং।
হেডিং হেডিং কয়টা হয় জানো? সাব হেডিং কয়টা হয়? 6টা হয়। H1 থেকে একটা কন্টেন্টের মধ্যে H1 ট্যাগ একটাই থাকতে পারে এবং সেটা হয় টাইটেলে। আমরা টাইটেল অলরেডি বসাইছি না? তাহলে এখন আমাদের ক্ষমতা S2 থেকে S6 পর্যন্ত, মানে সাব হেডিং এর পরে যা বসাবেন সবগুলাই চাইলে আপনি S2 রাখতে পারেন অথবা S3 S4 রাখতে পারেন, যেটা ইচ্ছা। এখন এই যেটা বসাইলাম এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? H2 তে, আই মিন সাব হেডিং এ। বাট এটা আছে কিসে? এই যে দেখেন এখানে যখন আপনি বসাবেন তখন বসানোর পর যখন সিলেক্ট করবেন দেখেন উপরে একটা বার আসছে ম্যাডাম, এখানে এই যে প্রথমটাতে কার্সর রাখেন, দেখেন কি লেখা আসছে? এইটাতে ক্লিক করলে দেখেন তো এখানে হেডিং লেখা আছে কিনা, 3 নম্বর পয়েন্টটা। হেডিং এ ক্লিক করলে দেখেন অটোমেটিক বড় হয়েছে এবং কত পয়েন্ট কত ধরছে হেডিং। যদি এটাকেও চেঞ্জ করতে হয় এখান থেকে ক্লিক করে আপনি H3 H4 H5 H6 বসাতে পারেন। বাট র্যান্ডমলি কন্টেন্ট লেখার ক্ষেত্রে দুইটা ট্যাগ সবচেয়ে বেশি ব্যবহার হয়, H1 H2। H1 চলে যাবে অটোমেটিক টাইটেলে, বাকি থাকবে H2, এটা প্রত্যেকটা সাব হেডিং এ বসায় দিবেন। সাব হেডিং এ বসানোর পর এবার যদি একটা এন্টার দেন দেখেন আরেকটা ব্লক দিছে লেখার জন্য। এবার সাব হেডিং এর নিচের যে প্যারাগ্রাফ আছে সেটাকে টেনে টেনে আপনি একটা একটা করে কপি করে নিয়ে আসেন। পারবেন কি না একটু? স্যার আমরা তো ইন্ট্রোডাকশন আনলাম না। ইন্ট্রোডাকশন কেন আনবো? আমরা কি মানে ইন্ট্রোডাকশন লেখি কোথাও? লিখবো না তো, জাস্ট ওটা পাশে লিখে রাখছি। পারবো একটু? বসায় ফেলেন তো পুরো কন্টেন্টটা এবার সুন্দর করে, পুরো কন্টেন্টটা বসান, ফুল যা আসছে পুরোটা বসায় ফেলেন। আমিও বসাই, আপনারা বসান। কপি পেস্ট করবেন খালি, পারবেন না? করে ফেলেন তাহলে দ্রুত। আপনি প্রথম একটা বানাইলে বাকিগুলো যখন কপি পেস্ট করবেন দেখেন আমার অটোমেটিক ধরে ফেলতেছে, এখন আর আমার করতে হচ্ছে না। এই যে দেখেন এগুলো আমি করছি, প্রথমটা একবার শুধু করে দিচ্ছি, ও বাকিগুলো অটোমেটিক ধরে ফেলছে। পুরো কন্টেন্টটা বসান আগে, সবাই বসান ফুল A to Z। স্যার হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে, হয়ে গেছে স্যার। হচ্ছে তো বসাই ফেলেন একটা করে, গুগল থেকে নিয়ে এসে কপি করে বসাই ফেলেন। ওই যে বললাম একসাথে কপি করে ফেলেন সব, ওই যে লাইনটা আছে না জিমিনির মাঝখানে লাইনটা আসছিল, ওই লাইনটা বাদ দিয়ে বাকিগুলা একসাথে একসাথে করে কপি করে করে পেস্ট করে দেন। সবগুলো কি একসাথে কপি পেস্ট? শুধু লাইনটা বাদ দিয়ে ম্যাডাম। হ্যাঁ লাইন বাদ দিছি স্যার, জি। কিন্তু আমারটা আবার আলাদা আসছে না। সমস্যা নেই, করেন আস্তে আস্তে করেন। আমার অর্ডার নিচ্ছে না স্যার? আপনার অর্ডার নিয়ে নিবে, একবার ফিক্স করে দিলে অর্ডার তাহলে নিয়ে স্যার এখানে যে ওই যে এই সেপারেশন গুলো তো আলাদা করতে হবে। না লাগবে না, আপনি বসান আগে, কন্টেন্ট বসান, বসাই দিছি স্যার। ফুল কন্টেন্টটা বসায় ফেলেন। ওকে স্যার বসে সবাই বসছে? আপনি ওয়ার্ডে নিয়ে চলে আসছেন একদম জেমিনি থেকে। এই যে জেমিনি এখানেই তো ওইটা ইউআরএল আপনি বসান না, ওইটা যে শেয়ার করছিলাম আছে কন্টেন্ট তো আপনার ওয়ার্ডে আছে, ওয়ার্ড থেকে নিয়ে আসেন স্যার, সমস্যা নেই। আসলে তো ছিল আপনার না, এইটা দিয়ে কপি করে নিয়ে আসেন। ইন্ট্রোর পর থেকে যেখান থেকে একদম ডান পাশে এই পর্যন্ত আসবেন, নিয়ে আসবেন পুরোটা এটা বসান। করছি না, পাবলিক তো কিছু করেন না, কন্টেন্টটা শুধু বসা।
সবাই বুঝতে পারছি? ওকে, এবার চলেন যাই। এবার অন পেজ এসইও করব। কন্টেন্ট বসে গেছে। কিন্তু আমরা তো ইয়াতে দিতে পারলাম না। হেডার 1 2 কেন? আপনি এই যে প্রথম একবার ফিক্স করছি না, এই যে প্রথমবার একবার আমরা ম্যানুয়ালি করে দিছিলাম না, এরপরে যতবার বসাবেন সব অটো নিয়ে নিবে। ওয়ার্ডপ্রেসের মজাই তো এটা, সব অটো নিয়ে নিবে। ম্যানুয়ালি স্যার আরেকবার এটা একটু করে দেখাবেন ম্যানুয়ালি কোনটা ম্যাডাম? এই আমি আবার নতুন পেজ ক্রিয়েট করে দেন আবার ওকে, পোস্টে যাচ্ছি। জি স্যার পোস্ট থেকে অ্যাড পোস্টে আসবো। মানে ওই জিনিসটা মিস হচ্ছে একটা থেকে যখন নন ডাইমেনশনাল আরে কই গেল? এতক্ষণ লাগে কেন? স্যার ওইটাতেই দেখা দেন যে আপনি বললেন যে একটা কাস্টমাইজ করাতে পরগুলো অটোমেটিক কাস্টমাইজ এই যে আমরা টাইটেল বসেছিলাম না প্রথমে ম্যাডাম, ওইটা হইছে ইন্ট্রো বসেছি। তারপরে কি ছিল আমাদের? টাইটেল ছিল না একটা, জি স্যার এটা কিন্তু এভাবে ছিল না, এটা ছিল হচ্ছে এই যে এইভাবে, প্যারাগ্রাফ কাটা এভাবে ছিল। জি স্যার এটাকে উপর যেটাকে আমরা প্যারাগ্রাফ ছিল এটাকে টাইটেলে নিয়ে যাওয়ার জন্য যখন এটাকে আমরা সিলেক্ট করছি বা এখানে কার্সর রাখছি, উপরে তো বার আসছে, জি এই বার থেকে প্যারাগ্রাফ থেকে সিলেক্ট করে এই যে হেডিং যখনই ক্লিক করছেন অটোমেটেড S2 তে ধরে ফেলবে। এরপরে এটার নিচে প্যারাগ্রাফ বসাইছি, এরপরে আবার হেডিং সহ যখন বসাইছি বাকিগুলো অটো নিয়ে নিচ্ছে সব। স্যার পরের মিটিংগুলো কি সবই H1 সব S2 এখানে আর এই কন্টেন্টের বেসমেন্ট করে হচ্ছে অন্য কোনো ইয়েতে আর যায় না, হিসাব হেডিং যায় না, সব S2 পারছি একটু প্রথমটা হেডিং সিলেক্ট করলে পরগুলো অটোমেটিক হেডিং বসাইলে অটোমেটিক ধরে নিবে হেডিং। ওকে স্যার স্যার এটা চেঞ্জ করলে তো সবই চেঞ্জ হয়ে যাবে। সব কি চেঞ্জ হচ্ছে? মানে দেখা যাচ্ছে এর পরের দিকে অনুযায়ী সেই হেডিংগুলো দিছে যেগুলো স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের নাই ম্যাডাম, না স্যার অটোমেটিক মানে আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে তাহলে করেন ম্যানুয়ালি করেন, অটোমেটিক তো পারলাম না না হলে ম্যানুয়ালি করেন স্যার, ম্যানুয়ালি হয়ে যাচ্ছে ম্যানুয়ালি হলে করে ফেলেন। করতে পারছি? আগে ঠিকঠাক সাব হেডিং ঠিক করতে হবে, এগুলো না করতে পারলে কিন্তু এসইও হবে না। হয়েছে সবার? স্যার সবার হয়েছে? এবার শুরু করে আসেন, একটু আমার স্ক্রিন দেখেন আগে, তারপর আবার পিছনে যাবেন, আগে আমার স্ক্রিন দেখেন। এইবার কন্টেন্টটা যখন আমরা ফুল বসায় ফেলছি, এখন আমরা এই যে নিচের থেকে ড্র্যাগ করে এসইওর যে ইওস্ট এসইও প্লাগইন এটা বাইর করলাম। আচ্ছা এবার একটু বুঝি, দেখেন এখানে দুইটা পোর্শন আসছে, একটা এসইও একটা রিডএবিলিটি আসছে না? এই রিডএবিলিটির কাজ হচ্ছে আপনি যে কন্টেন্টটা লিখছেন এই কন্টেন্টটা পড়তে কতটুকু ইজি, কন্টেন্টের মধ্যে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের ব্যবহার কেমন, কারণ কন্টেন্টের মধ্যে কনজিকিউটিভ সেন্টেন্স ট্রানজিশন ওয়ার্ড এগুলার আসলে ব্যবহার কেমন হয়েছে, বুঝতে পারছি? দেখেন রিডএবিলিটিতে যদি ক্লিক করি কোনো প্রবলেম আছে? ওয়ার্ড কমপ্লেক্সের একটা ব্যাপার আছে, বাট এটা ছাড়া বাকি সব গুড রেজাল্ট না? আবার একটু ট্র্যাক করলে আসবে। কেন আসবে না ট্র্যাক করলে?
পাইছেন? আচ্ছা দেখেন, বলছে আমরা কোনো প্যাসিভ ভয়েস ইউজ করি নাই, খুব বেশি ইউজ করি নাই। ওকে, আমরা কোনো কনজিকিউটিভ সেন্টেন্সের ব্যবহার করি নাই। এখন এগুলো কি, এগুলো ভুল না করলে বুঝতাম না আসলে। আর এগুলো কি জিনিস, লাইক কনজিকিউটিভ সেন্টেন্সটা কি, বা সেন্টেন্স লেন্থ, ট্রানজিশন ওয়ার্ড কি, এগুলো এই যেখানে দেখেন প্রত্যেকটাতে নিলে কার্সর কি হ্যান্ড হচ্ছে না? এগুলো সব ক্লিকেবল লিঙ্ক, দেখছেন? সব ক্লিকেবল না? এগুলোতে ক্লিক করলে এগুলো নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট Yoast SEO বানাই রাখছে। সো টপিকটা কি, এটাতে ক্লিক করলে এখানে বলেই দিবে যে কাজটা কি এবং কেন অ্যাভয়েড করা উচিত এবং এসইওতে কি কাজ দিবে। একটু পড়েন টাইম পাইলে। আর ChatGPT বা জেমিনাই দিয়ে যদি ঠিক মতো প্রম্পটিং করতে পারেন তাহলে এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পারছি? শুধু কাজ করব কিসের এবার? এসইও। চলে আসতেছি এসইওতে ক্লিক করে। এসইওতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করি, কি আসছে এটা? এরপরে কি? স্লাগ। এরপরে আরেকটু স্ক্রল করলে কি আসছে? একদম রাগান্বিত চেহারা, কি আসছে? অ্যানালাইসিসের এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে কি আসে দেখেন তো? খালি প্রবলেম আর প্রবলেম। 14টা প্রবলেম আমার আসছে, আপনাদের কয়টা? 13টা। আর আচ্ছা, প্রবলেম আসছে কি না? এই প্রত্যেকটা প্রবলেম ধৈর্য ধৈর্য ঠিক করতে হবে। যদি ঠিক করতে পারি, ঠিক করা বলতে এই দেখেন গুড রেজাল্ট আসছে না একটা, অনেকগুলা। এই প্রবলেমগুলোকে যদি আমি গুড রেজাল্টে নিয়ে আসতে পারি তাহলে আমার এসি হয়ে গেছে। হ্যাঁ, এটাই করতে হইবে আমাদের। এইটা আমরা এখন 4 থেকে 5টা ক্লিক দিব, সব ঠিক হয়ে যাবে। ওয়েট, বাট আমার প্রশ্ন বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? প্রবলেম যা আসছে সব যখন আমরা সলভ করব, করে যখন গুড রেজাল্ট আনতে পারবো তখন আমার কাজ শেষ। তার মানে রিডেবিলিটি যেরকম গ্রিন সিগন্যাল, গ্রিন লাইট হইছে না? হইছে? এইটারও সেম গ্রিন করতে হবে আমার। আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন একটা একটা করে শুরু করি। প্রথমে কি? আরে স্যার চারিদিক দেখেন, আমার স্ক্রিন দেখেন, এটা কি? ফোকাস। আমরা যে কন্টেন্টটা লিখছি, মেইন কিওয়ার্ড কোনটার সাবসিডিয়ারি কোনটা, এটা কি Yoast SEO জানে? বলছি Yoast SEO জন্য একটা জায়গা দিছে, ফোকাস কি ফ্রেজ কোনটা, মানে মেইন কিওয়ার্ড কোনটা, এটা আমার আগে কোন, তারপরে দেখি কন্টেন্টে কি সমস্যা আছে। বুঝতে পারছি? এই যে ঠিক Yoast SEO এটাতে ক্লিক করলে ঠিক নিচে দিলে লাগবে। আসছে ম্যাডাম? এই ফোকাস কি ফ্রেজ কি? মেইন কিওয়ার্ড কি জায়গা? আমাদের মেইন কিওয়ার্ড কি ছিল? আন্ডার $600। তাহলে আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল, কই জেমিনাই, কই এই জেমিনাই, মেইন কিওয়ার্ড কি ছিল? মেইন কিওয়ার্ড এই যে মেইন কিওয়ার্ড, এটা গেমিং ল্যাপটপ আন্ডার। এই মেইন কিওয়ার্ড যেটা, সেটা এই ফোকাস কি ফ্রেজে বসায় দেন। বসাইছি? শুধু মেইন কিওয়ার্ডটা ডেনসিটিতে কোনো দরকার নেই। বসাইছি? না না, আর কিছু না, শুধু মেইন কিওয়ার্ড। এই যে দেখেন, ও কি রেড রং থেকে কি ধূসর আসছে? অবশ্যই কমছে না? আচ্ছা, এবার এক কাজ করেন, হালকা স্ক্রল করে অ্যানালাইসিসটা আবার একটু দেখেন তো। এই এসইও অ্যানালাইসিসটা ক্লিক করে দেখেন তো। এবার প্রবলেম কয়টা আছে? 14টা ছিল না? 7 চলে আসছে। ওকে, এইবার এখানে এগুলো ধরে ধরে ঠিক করব। ওকে, ঠিক করার আগে প্রথমটাতে আসি, এইখানে একটু দেখি। আসেন, শেষের প্রবলেমটা কি আপনাদের? আমার শেষের প্রবলেম হচ্ছে এসইও টাইটেলের সমস্যা। আপনাদের কি সেম সমস্যা না? এই টাইটেলটা কই বসাইছিলাম? উপরে। একদম উপরে না? বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $600 এরকম। Yoast SEO তো দেখেন, একটু খেয়াল করেন, আমার স্ক্রিনটা আবার খেয়াল করেন। উপরের দিকে গেলে যেখানে আমরা ফোকাস কিওয়ার্ড বসেছিলাম তার ঠিক নিচে নেমে আসলে এসইও টাইটেল বলে একটা শব্দ আছে, এখানে আসছে। এটা কি রং হয়ে আছে? এইখানে মাঝখানে যা আছে ধরে কাইটা দেন। দিছি কাইটে? এটা দিছি না? ওকে, এইবার এখানে বুঝেন, এসইও করতে গেলে এই যে টাইটেল বসাই না আমরা, এখানে সর্বোচ্চ টাইটেলের বসানো মানে স্ট্যান্ডার্ড এসইও হবে, সেই টাইটেল বসানোর লিমিট হচ্ছে 55 থেকে 65 ক্যারেক্টার। এর বেশি না, 55 থেকে, এর বেশি বসালে ওভার অপটিমাইজ অথবা অন পেজ এসইও হইতে গেলে যে রেড কালার চলে আসছিল না, এরকম একটা সম্ভাবনা আছে।
বুঝতে পারছেন 55 থেকে 65 তো কোশ্চেন এটা আসতে পারে যে টাইটেল অপটিমাইজ করার জন্য টাইটেলের ক্যারেক্টার লেন্থ কত 55 থেকে 65 ক্যারেক্টার তাহলে এই জায়গার মধ্যে আমরা টাইটেলটা বসায় দিব ফার্স্ট অফ অল তো আমরা টাইটেল নেই হচ্ছে একটা টাইটেল বেস্ট গেমিং ল্যাপটপ রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন এইটুকু দিচ্ছি গাইডটা আমি রাখতেছি না আমি টাইটেল বসাইলাম দেখেন তো আমার গ্রিন সিগন্যাল আসছে কিনা এবার গ্রিন সিগন্যাল আসছে হ্যাঁ আমার আসলে আসবে আমি জটিল স্টোর দেন টাইটেল স্যার আমার তো রেড হয়ে গেল গাইড লেখা গাইড করতে পারবেন তো গাইডটা বাতিল আসছে গাইড বাদ দিতে হবে গাইড বাদ দিলে আসছে গাইড বাদ দেন হ্যাঁ ঠিক আছে গাইড বাদ দিলেই গ্রিন করা যাবে বেশি হবে না কমই হবে সবার গ্রিন হইছে এখন সবার হইছে আচ্ছা আমরা গ্রিনের পরে যেতে হবে না যতটুকু সম্ভব গ্রিন রাখার ট্রাই করব এরপরে কি আছে এরপর অপশন কি স্লাগ এই স্লাগের তিনটা নাম আছে কেউ এটা বলে ইউআরএল অপটিমাইজেশন কি কাজ ইউআরএল অপটিমাইজেশন এক কেউ বলতে পারে পারমালিঙ্ক অপটিমাইজেশন পারমালিঙ্ক মনে আছে আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে পারমালিঙ্ক সেটআপ করছিলাম সেদিক থেকে আরেকটা নাম হচ্ছে স্লাগ কয়টা নাম হলো এইখানে কি বসাবেন মেইন কিওয়ার্ড যেটা ছিল না ডাইরেক্ট মেইন কিওয়ার্ড এখানে বসায় দিবেন আর কিছু না মেইন কিওয়ার্ড ইউআরএল এ সবসময় কি বসবে ইউআরএল অপটিমাইজেশন শর্তই একটা কি বসবে মেইন কিওয়ার্ড তাহলে প্রশ্ন এরকম আসে ইউআরএল অপটিমাইজ করতে গেলে কি করবেন মেইন কিওয়ার্ডটা ইউআরএল এ বসায় দিব বুঝতে পারছি তাহলে এই জায়গার মধ্যে মেইন কিওয়ার্ডটা বসায় দেন হ্যাঁ বলে দিচ্ছি হ্যাঁ এটাই তো মেইন কিওয়ার্ড না আমাদের সো যেটা মেইন কিওয়ার্ড ওইটাই স্লাগে বসবে বসছে আচ্ছা এবার কি বাকি পরে কি মেটা ডেসক্রিপশনের বৈশিষ্ট্য হচ্ছে শুনেন এসি অপটিমাইজ করতে গিয়ে যদি মেটা ডেসক্রিপশনে কাজ করতে হয় মেটা ডেসক্রিপশন অপটিমাইজ হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লেন্থ হবে 155 থেকে 165 ক্যারেক্টার নাম্বার 1 নাম্বার 2 মেটা ডেসক্রিপশনের মধ্যে মেইন কিওয়ার্ড অবশ্যই প্রেজেন্স থাকতে হবে দুইটাই জিনিস মেটা ডেসক্রিপশনের লেন্থ হচ্ছে 155 থেকে 165 ক্যারেক্টার সেকেন্ড ওয়ান হচ্ছে মেটা ডেসক্রিপশনের ভিতরে মেইন কিওয়ার্ড প্রেজেন্ট থাকা লাগবে বুঝতে পারছি দেখেন তো জেমিনাইতে মেইন মেটা ডেসক্রিপশন দিয়ে দিছে কিনা আপনাদের দিয়ে দিছে না দিয়ে দেন নিয়ে এসে মেটা ডেসক্রিপশন এখানে বসায় দেন কি চিহ্ন আসছে এখন তো লাল না সবুজ না হলুদ কি আসছে অরেঞ্জ কি রাখা লাগবে এটা গ্রিন করতে হবে তাহলে এক কাজ করেন এখান থেকে যেন ইয়ে না হয় কি বলে সেন্টেন্সের মিনিং যেন পরিবর্তন না হয় এরকম করে কিছু লাইন কেটে দেন লাইক ল্যাপটপ পর্যন্ত আমি কেটে দেই কম্পেয়ার পর্যন্ত কাটি আমি একটু দেখি দাঁড়ান হবে আস্তে আস্তে হবে ওয়েট 2026 with base models হইছে কিছু 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 লেখেন কিছু কমান দেখবেন যে অপটিমাইজ হয়ে গেছে মানে যা জেমিনাই দিচ্ছে তাই না কিছু নিজে থেকে কিছু কমান কিছু বাড়ান দেখেন অপটিমাইজ হয়ে যাবে গ্রিন কালার হয়ে গেছে হয়ে গেছে না স্যার এইবার একটু নিচে দেখেন তো এসিও অ্যানালাইসিস গ্রিন হইছে কিনা এই যে এটা গ্রিন হইছে সবার হইছে এখন উপরে দেখেন গ্রিন হইছে কিনা এবার এসিও পার্টটা যেটা রেড হয়েছিল গ্রিন তো হয়েছে স্যার কিন্তু প্রবলেম হবে সব সলভ হবে গ্রিন হইছে কিনা দেখেন না রাগ কমে গেছে রাগ কমছে না এবার আস্তে আস্তে সব ঠান্ডা হবে আসেন
মেটা ডেসক্রিপশনটা এই লাইনটা এই লেখাগুলো কই পাইছি জেমিনি থেকেই দেওয়া জেমিনিতে দেখেন ওই যে কন্টেন্ট যেটা আমি দিছি না ওখানে মেটা ডেসক্রিপশন লিখে একটা লাইন আছে দেখেন ওই যে মেটা ডেসক্রিপশন ইন্ট্রোডাকশনের উপরে টাইটেলের নিচে এটা 2026 পর্যন্ত না কই যেতে পারেন না ম্যাডাম ওইটা তো আমি খুঁজেই পাইলাম না এখন এটা যাও পাইলাম এখানে আর আইসে শুধু একটা করতে পারছি কি আমি একটু হয়েছে এটা পরে করতে পারছে একটু এইটুকু হয়েছে হয়েছে স্যার এবার এবার আবার একটু স্ক্রিন দেখেন এবার বুঝেন যেহেতু গ্রিন হয়ে গেছে শুধু প্রবলেমগুলো এখন শুধু ধরে ধরে সলভ করব অ্যানালাইসিসে আসতেছি প্রথম প্রবলেম কি বলছে আউটবাউন্ড লিংক এইটার সাথে আরেকটা অপশন দেখে প্রবলেম আছে ইন্টারনাল লিংক খেয়াল করছেন একটা হচ্ছে আউটবাউন্ড ইন্টারনাল ইন্টারনাল লিংক তার মানে এই যে কন্টেন্ট আমরা লিখছি না হ্যাঁ এই কন্টেন্টের মধ্যে আমরা কোথাও লিংক করে অন্য কাউকে রেফার দিছি কেউ আমাকে রেফার দিছে না এই জন্য দুটো সমস্যা হচ্ছে সলিউশন কি আউটবাউন্ড লিংকের সমাধান হচ্ছে আপনি এইখান থেকে কোনো একটা টেক্সটকে ধরে বাইরের কাউকে বলতে বাইরের কোনো ওয়েবসাইট রিলেভেন্ট ওয়েবসাইটকে যদি একটা লিংক দিয়ে দেন তাহলে আউটবাউন্ড লিংক সলভ হয়ে যাবে বুঝতে পারছি যেমন আমরা টপিকটা কি নিয়ে লিখছি গেমিং ল্যাপটপ তাহলে এক কাজ করি চলেন গেমিং ল্যাপটপ লিখে গুগল আগে সার্চ করলাম অনেক ওয়েবসাইট আসছে না সাপোজ এই একটা ওয়েবসাইট বাইরের ওয়েবসাইট না এটা কি বাইরের ওয়েবসাইট বাইরের এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম এটা তো একটা কন্টেন্ট নাকি যে কিনা ল্যাপটপ নিয়ে কথা বলছে রিলেভেন্ট না এইটার ইউআরএলটারে কপি করব বুঝতে পারছি এই কন্টেন্টের ইউআরএলটা কপি করলাম ইউআরএলটা কপি করে নিয়ে চলে আসছে আমার কন্টেন্টে এবার এখান থেকে একটা কিওয়ার্ড বের করেন যেটা ল্যাপটপ বা গেমিং ল্যাপটপ রিলেটেড দেখেন তো পান কিনা গেমিং ল্যাপটপ আসছে আছে না আসছে অপটিমাইজ গেমিং ল্যাপটপ আমরা এক কাজ করি এইখানে শুধু গেমিং ল্যাপটপ লেখাটুকুকে সিলেক্ট করলাম করছি করা অবস্থায় উপর একটা বার আছে না একটা বার আসছে এইখানে দেখেন একটা লিংকের মতো একটা অপশন আছে পাইছেন পাইছি এই লিংকের মধ্যে ক্লিক করলে দেখেন একটা ইউআরএল দেওয়ার অপশন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ বাইরের যে রিলেভেন্ট ইউআরএলটা কপি করে আসছি এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন করে এই যে পাশে এন্টার অপশন আছে দেখছে সাবমিট ক্লিক করলে দেখেন এটা লিংক হয়ে গেছে হয়েছে এইবার একটু দেখেন তো এখানে প্রবলেম সলভ হয়েছে কিনা আউটবাউন্ড লিংক সলভ হয়েছে তাহলে আউটবাউন্ড লিংক কাজ কি বাইরের কাউকে একটা লিংক দিলেই শেষ সলভ এবার কি বাকি ইন্টারনাল লিংক হচ্ছে আপনার এই যে একটা কন্টেন্ট লিখছেন একটু বুঝে নেন আপনার এই যে কন্টেন্টটা লেখা হয়েছে আপনারই ওয়েবসাইটের ভেতরে আরো কন্টেন্ট থাকতে পারে না সেগুলোকে লিংক করা হচ্ছে ইন্টারনাল লিংক অন্য পেজের সাথে আমার কি অন্য পেজ এখানে আছে না তাহলে এক কাজ করবেন আপনার যে হোম পেজ বা রুট ইউআরএল আছে না .io পর্যন্ত এইটুকুই কপি করবেন সিমিলারলি একটা টেক্সট সিলেক্ট করেন লাইক বেস্ট ওভারঅল পারফরম্যান্স ধরলাম লিংকে ক্লিক করেন আপনার নিজের ওয়েবসাইট ইউআরএলটা দেন দিছি এন্টার দেন দেখেন ইন্টারনাল ইস্যু সলভ হয়ে গেছে অবশ্যই গেছে একটু টাইম দেন অবশ্যই চলে যাবে এই যে ইন্টারনাল লিংক সলভ হয়ে গেছে গেছে না গেছে সলভ হয়েছে স্যার এবার একটা শব্দ শুনেন যখন এরকম লিংক করবেন অ্যাসেসর জিজ্ঞেস করতে পারে এই যে লিংকটা করছেন যতটুকু টেক্সট লিংক করছে যেমন বেস্ট ওভারঅল পারফরম্যান্স কিংবা গেমিং ল্যাপটপ রাইট আমি যদি কার্সর এই অপটিমাইজের উপরে নেই কাজ করবে ক্লিক করলে কিন্তু এটার উপরে নিলে কাজ করবে না কারণ হ্যান্ড হয়ে যাবে তো প্রশ্ন হচ্ছে এই যতটুকু টেক্সটের ভিতরে লিংক করা হয়েছে ততটুকু টেক্সটের নাম কি প্রশ্ন বুঝতে পারছি বুঝেন নাই যতটুকু টেক্সটের ভিতরে লিংক করা হয়েছে ততটুকু টেক্সটের নাম কি বা এই টেক্সটটাকে কি বলে হ্যাঁ এই হাইপারলিংকের নাম কি এটা তো হাইপারলিংক হচ্ছে না ওয়ার্ডে তো এটা হাইপারলিংক বুঝি এই হাইপারলিংকটার নাম কি এই হাইপারলিংকটার নাম হচ্ছে অ্যাঙ্কর টেক্সট অ্যাঙ্কর টেক্সট এটা মনে রাখবেন হ্যাঁ এটা ভাইভাতে আসতে পারে
অ্যাঙ্কর টেক্সট কি এভাবে আসতে পারে, অ্যাঙ্কর টেক্সট কি? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে কোনো কন্টেন্টের স্পেসিফিক কিওয়ার্ডকে যখন আমরা লিংক ইনপুট করে দেই তখন সেটা অ্যাঙ্কর টেক্সট হয়ে যায়। লিংক অ্যানাদার ওয়েবসাইট এন্ড লিংক মাইসেলফ আউটসাইড। কারেক্ট, জি জি। ইন্টারনাল লিংক একটু ইন্টারনাল লিংক হচ্ছে আমারই নিজের ওয়েবসাইটের ওটা কিভাবে করলাম এটা বললাম। কোনো একটা টেক্সটকে ধরবো, সিলেক্ট করব, করে এই যে লিংক অপশন আছে ক্লিক করে নিজের ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম, দিয়ে এই যে সাবমিটে ক্লিক করব, লিংক হয়ে গেছে, শেষ। আউটটার মতো নাকি সেম পার্থক্য, বাইরের কাউকে দিছি আউটবাউন্ড, নিজের সাইটকে দিছি ইন্টারনাল লিংক বা ইনবাউন্ড। একটু বুঝতে পারছি স্যার? তালি দেন, তালি দেন, জোরে তালি দেন তো সব। অ্যাঙ্করটা আরেকবার বলেন। এবার এই তাকান এইভাবে, এই যে আস্তে 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 আনসার কি হইছে? অ্যাঙ্করটা যতটুকু টেক্সটের ভিতরে আমরা কোনো একটা লিংক ইনপুট করব সেটাই অ্যাঙ্কর টেক্সট। এবার আসেন আর সমাধান, আর প্রবলেম কি আছে একটু দেখেন তো। ইমেজ একটা সমস্যা আছে না? ইমেজ ডেসক্রিপশনে কি বলছে? নো ইমেজ অ্যাপিয়ার অন দিস পেজ। আমরা এই যে এত বড় একটা কন্টেন্ট লিখছি, কোনো ছবি দিছি, তাহলে এই সমস্যাটা কি দিলে সলভ হবে? ছবি দিলে সলভ হবে। তাহলে গুগল থেকে গেমিং ল্যাপটপের একটা ছবি নামায় নেন, গেমিং ল্যাপটপ। ইমেজে গেলে আমরা ইমেজ পাবো না স্যার, অনেক অনেক গেমিং ল্যাপটপের। এখান থেকে ধরেন এই একটা গেমিং ল্যাপটপ এটা আমরা নিলাম, অথবা এইটা বা এইটা, যে কোনো একটা গেমিং ল্যাপটপ আপনি নিলেন, ধরেন এইটা কি আমরা নিলাম, নিয়ে এটা তো বড় বসাবো কেমনে? পর আগে গেমিং ল্যাপটপ ডাউনলোড করেন, আমার একটু ডাউনলোড করতে দেন। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবেন ইমেজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সবসময় জেপিজি, পিএনজি এগুলাই বসবে, ওয়েবপি ফরম্যাটে কোনো ছবি বসবে না। সো সেভ দিচ্ছি আমরা। সো কোনো ছবি বসানোর জন্য আগে প্রথমে ডিসাইড করেন ছবি বসাবেনটা কই। লেটস সে ধরেন কথার কথা আমরা ছবিটা বসাবো, এই যে প্রথম দুইটা প্যারাগ্রাফ আছে ইন্ট্রো পার্ট, ইন্ট্রো পার্টের পরই হচ্ছে বসাবো। তাইলে এইখানে আমরা একটা এন্টার দিলাম, জায়গা হইছে, একটা ব্লক হইছে না? প্লাস আইকন আছে একটা ডান দিকে আপনাদের, প্লাস আইকনে ক্লিক করলে দেখেন ইমেজ নামে একটা অপশন আসবে, আসছে? যদি না পান, ইমেজ লেখাটা যদি কেউ না পান, তাহলে উপরে সার্চ বার আছে না, সার্চ বারের মধ্যে সার্চ করেন ইমেজ, তাইলেই পাবেন ইমেজ। পাইছেন? এই যে ইমেজ অপশনটা আসছে, ইমেজে ক্লিক করেন, দেখেন তো ইমেজ আপলোড করার অপশন দিছে কিনা। আপলোডে ক্লিক করেন, আপনার যে ছবিটা ডাউনলোড হয়েছিল সেখানে যান, তারপর ছবিটা ওপেন করেন, দেখেন ছবিটা আপলোড হয়ে যাবে। হইছে? আর এরর আছে মাত্র দুইটা লাউডা। ওকে, সব ইরোর চলে যাবে আজকে। আচ্ছা, আমার এখানে আর একটাই ইরোর আছে, আর নাই। আপনাদের কোনো প্রবলেম বা ইমপ্রুভমেন্ট আসতে পারে একটা, দেখেন তো। জি স্যার, একটা প্রবলেম। একটা ইমপ্রুভমেন্ট, একটা প্রবলেম না? আচ্ছা, এবার ইমপ্রুভমেন্টটা পড়েন। রিফ্রেশিং ইমেজ অর্ডার অ্যাট্রিবিউটস। অর্ডার ইমেজ এন্ড ইমেজ অর্ডার অ্যাট্রিবিউটস একটাই। গত ক্লাসে ইনস্টাগ্রামে যখন আমরা পোস্ট করছিলাম, ক্যারোজাল পোস্ট, অল্টার ট্যাগ দিছিলাম, মনে আছে? বলছিলেন ইমপ্রুভমেন্ট 1 গত সেশনে, গত ক্লাসে ইনস্টাগ্রামে যখন পোস্ট করি, অর্ডার বলছিলেন অল্টার ট্যাগ বসেছিলাম না? প্রবলেমটা এটাই, দেখেন তো, সার্চে পাওয়ার জন্য, তাই না? এবার একটা জিনিস খেয়াল করেন, আপনি যে ছবিটা বসাইছিলেন ওই ছবিটাতে জানতো, আপনারা যে ছবিটা বসাইছেন আসছেন, ছবিটা সিলেক্ট করেন তো, দেখেন তো ডান দিকে অল্টারনেটিভ টেক্সট নামে কোনো অপশন আসে কিনা। একটা বক্স আসছে নিচে, বক্সের মধ্যে কিওয়ার্ড বসান, মেইন কিওয়ার্ড 600 গেমিং ল্যাপটপ আন্ডার $600 বসান, কিওয়ার্ডটা বসান। মেইন কিওয়ার্ড প্রাইমারি গেমিং ল্যাপটপ আন্ডার $600 একদম দেখে এটা হইছে পরে আউটবাউন্ড যাব, সিলেক্ট করলাম আউটবাউন্ড আছে,
স্যার সবার প্রবলেম সলভ হইছে, ইমপ্রুভমেন্ট সলভ হইছে, স্যার আরেকটা তো আছে প্রিপারেশন সাবহেডিং ওইটাও চলে যাইবে, খারান দিতে আসি। ইমপ্রুভমেন্ট কি সলভ হইছে স্যার? তো একটাই প্রবলেম কি, কি ফ্রেজ ইন সাব হেডিং না, তার মানে এটার মানে হচ্ছে আমরা যে কন্টেন্ট লিখছি, একটু দেখেন স্যাররা একটু বুঝেন, এই যে এই প্রবলেমটা কি ফ্রেজ ইন সাব হেডিং, এটা ইস্যু হচ্ছে এই যে আমরা কন্টেন্ট লিখছি, লেখার সময় এগুলো সাব হেডিং না স্যার, এই যে S2 এই জায়গার ভিতরে কি মেইন কিওয়ার্ড বসছে? একটু খেয়াল করে দেখেন বসছে কিনা। তাহলে কিওয়ার্ড কয়েকটা তো মেইন কিওয়ার্ডটা বসান্ত মিল রেখে, অর্থ মিল রেখে বসান্ত এই সাব হেডিং এর সাথে। যেমন HP Victus বেস ডিজাইন উইথ সাপোজ উইথ গেমিং ল্যাপটপ আন্ডার $600 মিলছে না সেন্টেন্সটা? এবার সেন্টেন্সটা মিল রেখে গেমিং মানে মেইন কিওয়ার্ডটা বসান, দেখেন তো এই ইরোর থাকে কিনা। আমার তো ইরোর সে একবার হয়েছে, আধা দিয়ে আমার চলে গেছে। চলে গেছে আমার চলে গেছে। আপনাদের কারো গেছে? আমার গেছে চলে গেছে একজন দুইজন স্যার আচ্ছা এই যে দেখেন চলে গেছে একটা বসানোর সাথে সাথে। এই যে আমরা সাব হেডিং লিখছি না, S2 ট্যাগ যেগুলো দিছি না, যে S2 ট্যাগ, এরকম একটা S2 ট্যাগ ধরে S2 ট্যাগ সেন্টেন্সকে মিল রেখে মেইন কিওয়ার্ডটা বসান। $600 বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $600, এটা ছিল না মেইন কিওয়ার্ড, ওইটা বসান, দেখেন সলিউশন হয়ে গেছে, সলভ হয়ে গেছে। আর সব অ্যানালাইসিস সব গুড রেজাল্টে চলে আসছে, আমাদের সব কিছু গ্রিন সিগন্যাল আছে। স্যার ইমপ্রুভমেন্ট অন দেখাচ্ছে না অসম্ভব। আমার কাছে এখানে আছে স্যার, এখানে হচ্ছে কি সলভ হইছে? আপনাদের এসইও করার ডান, আপনারা এসইও এক্সপার্ট, অন পেজ এসইও এক্সপার্ট হয়ে গেছেন। স্যার আপনি কি স্যার লাস্টেরটা বুঝিনি। স্যার পাবলিশ দেব এখন জি না 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 আরেকটু কাছে স্যার শেষেরটা বুঝে একটা একজন স্যার আমি এখন বলতে গেছি, এখন তিনটা চলে গেছে না, এই আউটবাউন্ড চলে গেছে নিচে, আর এখন হচ্ছে স্যার ইমেজ, তাই না? যে কোনো একটা ছবি বসাবো, ডাউনলোড করা গেমিং ল্যাপটপ আন্ডার এটা তো মেট্রো বেস্ট গেমিং ল্যাপটপ এটা কি আমি সেটিংটা মেনু কোড এটা ছিল না জীবনী কই মেন কোডটা কি দেখো এইটা না না এই তো জিনিস কোটা বসান স্যার লাস্টেরটা কি লাস্টেরটা এই যে সাবমিট করতেছি না, ওদের মধ্যে মেইন কিওয়ার্ডটা সাবমিটের সাথে একটু অ্যাটাচ করে দেন। এই যে ঠিকই ছিল হ্যাঁ ফোকাস করতে দিই মানে যে কোনো সাবহেডিং এর সাথে যে কোনো সাবমিটের সাথে নতুন একটা এবার দেখো তো নিচে আসুন তো স্যার, এবার শেষ হয়ে গেছে। একটা হচ্ছে কমপ্লিটিং লিংক, আচ্ছা এখানে কি লিংক আছে সেটা মেইন কিওয়ার্ড করতে দেই, এই লিংকটা সরাই দেন, মেইন কিওয়ার্ড ডায়রেক্ট করতে দেন, ওই গেমিং ল্যাপটপটা বা অন্য কোনো লিংক ধরে দেন, আর সাবমিট করুন সাবমিট এই সাবমিট যে কোনো সাবমিট মেইন কিওয়ার্ড দিয়ে বসান। লিংক হিসেবে একটা না নরমালি হচ্ছে কিওয়ার্ড বসান। ইমেজ হ্যাঁ স্যার ইমেজ দিতেছিলাম, ইমেজ কোথায় এখন কি পেজ আমি ডাউনলোড করছি, সেভ করছি, এখন এখানে হ্যাঁ আপলোড করতে হবে স্যার, এখানে খুঁজে পাচ্ছি কোথা থেকে স্যার ভুলে গেছি আমি স্ক্রল ডাউন আচ্ছা এখানে হ্যাঁ গেমিং ল্যাপটপ আমরা কি অলরেডি সবাই পাচ্ছি
স্যার আমাকে না শেষ জব শেষ, এই একটা জবই আসে অন পেজ এসইওর। লাস্টের যেটা করলেন তার ইমপ্রুভমেন্ট একটা সলভ করেন, সাবমিটিং বসান। মেইন কিওয়ার্ডটা এটা টাইটেলের মধ্যে বসান। এসইও টাইটেল, টাইটেলের ভিতরে আপনার মেইন কিওয়ার্ড বসান। আর আপনি যে ছবি বসাইছেন এই ছবির মধ্যে অল্টার ট্যাগ দেন, আগে ছবিটা বের করেন। স্যার এক মিনিট এটা স্যার আমি ইন্টারনেট লিংক তো দিলাম, ইন্টারনেট লিংক আমার থেকে iOS মেইন কোডটা বসাই দেন, দেব সলভ হয়ে গেছে। একটা বাকি রইল। এই একটাও সলভ হবে, ভিডিও দেখলে আরেকবার দুইবার প্র্যাকটিস করলে একটাও সলভ হয়ে যাবে। ওকে, সো এই পড়ছে আমাদের অন পেজ এসইওর কাজ। জব এইটুকুই আসবে যে একটা কন্টেন্ট দিয়ে দিল সেটাকে এভাবে অপটিমাইজ করে দেখাইতে হবে, ব্যাস, দ্যাটস ইট। অফ পেজ এসইওর কোনো জব আসে না, টেকনিক্যাল এসইওর কোনো জবই আসে না, বুঝতে পারছি? স্যার এইটুকু করার পর আমরা পাবলিশ দিব। হ্যাঁ, এটুকু করার পর একটা ছবি এই যে এখানে দেখেন, এবার পোস্টে আসলে এখানে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে। ফিচার্ড ইমেজে ক্লিক করে একটা ইমেজ নেবেন। এই ফিচার্ড ইমেজ হচ্ছে ইউটিউবে যখন আমরা থাম্বনেল ব্যবহার করি, এই ব্লগের জন্য একটা থাম্বনেল হিসেবে কাজ করবে, বুঝতে পারছি? সো এখানে আমরা একটা ছবি দিয়ে দিব, ছবি পাবলিশ করার আগে একটা ফিচার্ড ইমেজ দিয়ে সেট অ্যাজ ফিচার্ড ইমেজ বসে দিয়ে পাবলিশ করে দিব। পাবলিশ, পাবলিশ, ডান। আসতেছি স্যার।